বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে নারকেলের ছাই দিয়ে পিঠা করে দেখাবো। আর দেখো এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ ছিল। তো প্রথমেই আমি একটা হাঁড়িতে কিছু পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছি। তো এরপরে জলটা ভালোভাবে ফুটে উঠলে তার ভিতরে আমি আটা দিয়ে দেবো। আমি এখানে চালের আটা ইউজ করেছি। তো দেখো চালের আটাটা আমি ভালো করে দিয়ে ডোটা তৈরি করে নেব। আর এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে আটাগুলো দলা পাকিয়ে যাবে। তো দেখো এটা আমি খুব সুন্দর করে আটাটা ডো তৈরি করে নিয়েছি। আর এইভাবে তখন কিন্তু চুলোর আঁচটা লো ফ্লেমে দেওয়া আছে। তো তারপরে আমি এটা নিচে নামিয়ে একটু ঠান্ডা মতো করে নিয়ে তারপরে হাত দিয়ে আমি এইভাবে মাখিয়ে নেব। আর যেহেতু এটা আমি চালের আটা দিয়ে করেছি ওই জন্য ঠান্ডা জল দিয়ে মোটেই করা যাবে না। তো তারপরে দেখো এটা আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি আমার সুবিধার জন্য। তো আমি আলাদা আলাদা করে নেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে করা যাবে না, ওই জন্য একটু গরম থাকতেই করে নিতে হবে। তো তারপরে দেখো আমি ছোট ছোট করে লেচি কেটে এটা রেখে দেবো এক সাইডে। আর তারপরে আমি নারকেল কুড়ে নিয়েছিলাম, দুটো পরিমাণ নারকেল নিয়েছি আমি এখানে। আর নারকেলটা আমি ছাই করে নেব। তো তার জন্য আমি একটা হাঁড়িতে নারকেল দিয়ে দিয়েছি, তার উপরে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর চিনির পরিমাণটা এখানে বেশি দিতে হবে। তো দেখো আমার ছাইটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর তারপরে আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ছোট ছোট করে বল বল মতো তৈরি করে নেব, এইভাবে হাত দিয়ে গোল গোল করে। তো দেখো এটা হয়ে গেছে। এরপরে আমি হাত দিয়ে এইভাবে ছোট ছোট বাটি বাটি মতো করে নেব। আর এটা খুব পাতলা করেও হবে না, আবার খুব মোটাও হবে না, মাঝামাঝি একটা হবে। তো তারপরে দেখো এর ভিতরে আমি নারকেলের ছাইটা দিয়ে দিচ্ছি। আর এটা আমি হাত দিয়েই ডিজাইনটা করব। তো দেখো কিভাবে আমি করছি। তো তারপরে এর ভিতরে আমি ছাই দিয়ে মুখটা ভালো করে মুড়ে দেব আস্তে আস্তে করে। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এই পিঠেটা আমরা ভাপিয়েও খেতে পারি আর ভাজা করেও খেতে পারি। তো আমি আজকে এটা ভাজা করে তোমাদেরকে দেখাবো। তো দেখো এটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি কিভাবে মুড়ে নিচ্ছি দেখো হাত দিয়ে। এইভাবে মুড়ে নিলে ব্যাস দেখতেও অনেক সুন্দর লাগে। তো দেখো এটা হয়ে এসেছে। এইভাবে আমি এক এক করে সবগুলোই করে নেব। আর এই যে আমার সবগুলো হয়ে গেছে, এরপরে আমি এগুলোকে একটা ফ্রাইং প্যানে ভেজে নেব। তো তার জন্য দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি। এবারে এক এক করে আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। আর পিঠেগুলোকে খুবই আস্তে আস্তে ভাজতে হবে। আর বারে বারে এটা উল্টে দিতে হবে, যাতে করে এটা ভেঙেও না যায় আর এটা উপর থেকে চিটও না হয়ে যায়। তো না হলে শক্ত শক্ত মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর অল্প অল্প লাল হয়ে আসলে আমরা এগুলোকে তুলে নেব। তো পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে করে রেখে দেবো। আর এটা গরম গরম খেতে তো বেশ ভালো লেগেছিল। তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।